তোমার মৃত্যু মানেই তো আমার জীবন। This is how we are blessed. জীবন, মৃত্যু। আমি এই তো স্টেশনে পৌঁছে গেছি, তুই তখন আসিস নি? ও আচ্ছা, আসছিস, ঠিক আছে, আয় আয়। এই চোর! আজ থেকে প্রায় কিছুদিন আগেও আমার জীবনটা ছিল বাকি সাধারণ মানুষদের মতনই। না তুমি মিউজিক লাভার, তুমি কি করেছো বাড়া? তুমি সমালোচক, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি সারাক্ষণ মাথা ফাতা নাড়িয়ে নিজেকে একটা জিনিস বলে দেখো, একবার জামা পরে খুলে পদ উল্টে সারাদিন ধরে তুমি নিজেকে দেখছো বোকাচোদা। তুমি সোসাইটিকে দেখছো, দেখছো কি বাড়া? তুমি কোথায় দেখছো? You know me, who I am? Johnny Sings এর ফ্যান। তা তোর মনে এত পুলক লেগেছে কেন বে? অনেকদিন পরে নিজের গ্রামে যাচ্ছি তো, তাই এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছি না। তা হঠাৎ বাবার শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে রে। এবার এই রুমে আমি একা, দূর ভালো লাগে না, সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে। কে ফোন করেছে রে? তোমার উনি। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি তো এই জাস্ট গ্রামে পৌঁছালাম। ও, কত বড় মিথ্যুক শালা। তা তুমি কোথায় এখন? এই তো আমি কলেজে। ও, আজকে কি সেটা মনে আছে? আজকে আজকে ও হ্যাঁ কি বলো তো আজকে? হ্যাঁ
আজ তো 25শে বৈশাখ। ও তাই না? তো তুই ওকে এত মিথ্যা কথা বললি কেন? গান্ডু, আজকের দিনে আমার গার্লফ্রেন্ড নামক প্রোডাক্টটা লঞ্চ হয়েছে পৃথিবীতে। সারপ্রাইজ প্ল্যান ব্রাদার। For the kind attention of the passengers, train number कल की हमें फुर्सत कहा सोचे जो हम मत माने जीवन के दिन छोटे सही हम ही बड़े वाले कल की हमें फुर्सत कहा सोचे जो हम मत माने जीने का रंगीन मौसम ये खूबसूरत जमाना यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी नंबर 133 कासगंज से पीलीभीत पैसेंजर अपने निर्धारित समय বাবা, তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা। তা তুমি চিন্তা করো না বাবা,
আমি এবার একটা ঠিক কাজ জোগাড় করে নেবো। তার তো পড়াশোনা বাবা, এই সমাজে শিক্ষার কোনো দাম নেই, সবই টাকার খেলা। যার কাছে টাকা নেই তার কোনো দাম নেই, যার কাছে যত বেশি টাকা তার তত বেশি দাম বাবা। তাই না যে করেই হোক আমার টাকা ইনকাম করতেই হবে বাবা। अरे जीत दे दे हाथ दे। আবে এরকম পাগল কুত্তার মতন দৌড়াচ্ছিস কেন? আজকে আবার তাসে হেরে গেছি। আবে তুই এখনো ওসব নেশা ছাড়তে পারিস নি? তা তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তা তোর মুখটা এরকম কালো করে রেখেছিস কেন? তা তোর যে কোনো কাজ হলে হবে? হ্যাঁ হবে। আচ্ছা শোন, বল। আমার একটা পিস্তত কাকা আছে, তোদের বাড়ির পাশে যে ইট ভাটাটা আছে না, হ্যাঁ ওখানের মালিক, ওই ইট ভাটার মালিক। তাহলে তোর ব্যাপারে আমি কাকার সঙ্গে কথা বলে দেখছি, যদি তোর একটা হিল দেবে। চল তাহলে আজ উঠি। চল। কি রে, এবার খুশি তো? চুপ করে পাগল, এই বয়সে কাঁদাবি নাকি? আমি ভেবেছিলাম কি স্কুলের ওই ঝামেলার জন্য তুই আমার হেল্প করবি। হ্যাঁ পাগল, ওসব বাদ দে তো। আচ্ছা তাহলে কালকে আমার কাকার সঙ্গে সকালবেলা দেখা হবে। আচ্ছা। রাজা মন্ডল স্যার এসেছে। রাজু হালদার স্যার এসেছে। জিৎ বাড়ই। না স্যার আসেনি। কেন? স্যার তার মায়ের শরীর খারাপ। ও, রাহুল সরকার। স্যার এসেছে। ভাইয়া কি সমস্যা? বলছিলাম আমি শিবনাথের বন্ধু। হ্যাঁ, ভাইপো আমাকে কালকে বলেছিল তোমার কথা, কিন্তু দেখো এখন তো বুঝতেই তো পারছো ভাতের অবস্থা খুব একটা ভালো না, এমনিতে বছর সময় চলছে, বুঝতে পারছো। কিন্তু দেখো না ভাইয়া, যদি কোনো একটা কাজ হয় খুব উপকার হতো। আরে হবে না বলছি তো। আরে তো খাতা ঠিক করে ধর, খাতাটা ধর। বলছি বর্ষাকালটা যাক, তারপর একদিন এসে। কিন্তু ভাইয়া আমার তো কাজটা এই এখনই দরকার। এই তোকে খাতা এখানে ধরে রাখতে বলেছি না? এই ওদিকে কাজটা ঠিক হচ্ছে না, চলো তো দেখি, চলো চলো চলো। আর হ্যাঁ, তোমার বিষয়টা আমি পরে ভেবে দেখছি। প্রত্যেক কথা তো সব চলে আসে। হ্যাঁ বলুন, কি দেবো? বলছিলাম কি দাদা, আপনার দোকানে একটা কাজ হবে? না না হবে না, সব বনির টাইমে ঝামেলা না করে চলে যান। যান ভাই যান, ঝামেলা বাগান যান।
বল। বলছি যে তুই আমার একটা হেল্প করবি। কি হেল্প বল তো আগে। তুই তো জানিস যে বাবার শরীরটা খুব একটা ভালো না। বলছিলাম যে তুই যদি কিছু টাকা দিতিস খুব উপকার হতো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো 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 শুনতে পাচ্ছিস? হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যাঁ আমার দায় ঠেকেছে মনে হয়। গেম খেলার মুডটাই পুরো নষ্ট করে দিল। ও তো ঠিক আছে, সন্ধ্যেবেলায় আসিস, সব দোকানে ভালো হবে। বলছিলাম দাদা, আমার বাবার না খুব শরীর খারাপ, আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন খুব উপকার হতো। ধর তো, তোমাদের মতন ছেলেবেলা চিনা আছে বল। বাবা মার নাম না ভাঙিয়ে কিছু কাজ করে খা, কাজে লাগবে। মাথা পাতা যাস না তো, বেরো খান দিয়ে। হ্যাঁ বন্ধু, কোথায় ছিলাম? আরে মিডিল ক্লাস কোথা থেকে এলো কে জানে। হুর, দেশে কি সব পলিসি বেরিয়েছে, বেঁচে থাকা তো মরে যাওয়াই লাভ। কেন রে? আরে এইসব পলিসি করবি, অ্যাক্সিডেন্ট করবি, পটল তুলবি, 10 লক্ষ টাকা পেয়ে যাবি, পার্টি হবে ভাই, কোনো কথা হবে না। ওই এইসব স্ক্যাম করার ধান্দা, ঠিক আছে? সাত সকালে এইসব পেপার টেপার পড়িস না, মুডটাই অফ হয়ে যাবে। তাড়াতাড়ি পেপারটা আমার ব্যাগে রাখ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমি না আমার নামে একটা পলিসি করাবো। নমস্কার স্যার, আমার নাম নান্টু ঘোষ। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ছোট্ট এজেন্ট। এই পলিসিটা আপনি করালে আমি একটা কমিশন পেয়ে যাব, আর আপনি মরে গেলে পাবো আর ডেথ বেনিফিট। এক মিনিট, ডেট বেনিফিট হ্যাঁ, মানে ধরো এই প্রিমিয়াম স্টার্ট করার কিছুদিনের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পটল তোলো, তাহলে তো হয়ে গেল, যে নমিনি তার হাতে চলে আসবে গরম 10 লক্ষ টাকা। ধরো ভাইয়া, যদি তুমি বেশমকে পটল তোলো তাহলে কিন্তু কিচ্ছু পাবে না, অ্যাক্সিডেন্ট ডেট লাগবে ভাইয়া, অ্যাক্সিডেন্ট ডেট। তুই কি বলছিস, তুই বুঝতে পারছিস? হ্যাঁ জানি। আরে তুই তো তোর নিজের লাইফের সঙ্গে জুয়া খেলছিস। যে বাবা আমাকে ছোটবেলা থেকে একা হাতে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করলো, আজ যখন তার বিপদে যদি আমি তাকে সাহায্য না করতে পারি, তাহলে আমি কেমন ছেলে? তুই আমার বাবাকে দেখবি তো? কি বলছিস জি? তুই তোর বাবার জন্য প্রাণ দিতে পারছিস, আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না? থ্যাংক ইউ। তাহলে এবার একটা ভালো সুইসাইড স্পট খুঁজতে হবে। ভুল বললি, সুইসাইড স্পট নয়, দুর্ঘটনাজনক স্থল বন্ধু। কারণ আমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ চাই। তা আমি কাকুকে কি বলবো? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। তুই শুধু এটা দেখ যে দুর্ঘটনা কবে আর কোথায় হতে পারে। তোমাকে একটা কথা বলা হয়নি বাবা, আমি বাইরের দেশে একটা কাজ পেয়েছি। সে অনেক টাকা মাইনে, তোমার চিকিৎসা আমি আরও ভালোভাবে করাতে পারবো। আমি চলে যাচ্ছি বলে ভয় পেয়ে যাও না কিন্তু। ওই যে শিবনাথ আছে না, ও বলেছে ও তোমার খুব খেয়াল রাখবে।
খুব ভালো ছেলে বাবা। তা তুমি খুশি তো? হ্যাঁ শিবনাথ বল। শোন, অপশান নাম্বার 1, ধর তুই এখান থেকে হাঁটাহাঁটি করছিস, হঠাৎ ঝড় হলো, তোর মাথায় বাজ পড়লো, তুই ওখানেই মরে গেলি। বল জায়গাটা কেমন? তোর বাবা কি বিদ্যুতের ডিলার? কেন বলতো? এই ওয়েদারটা দেখে কোন দিকটা মনে হচ্ছে যে আচমকা মানে ঝড় উঠবে? না, হবে বলছে, হতেও তো পারে। হাট। আরে শোন ভাই জি, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া প্লিজ দাঁড়া। এই আমার কাছে প্ল্যান বিও আছে। প্ল্যান বি? হ্যাঁ ভাই দেখ, এটা দেখে তুই পুরো মুগ্ধ হয়ে যাবি। শিওর? দেখ ভাই রাখ, আমার ভরসা রাখ। অপশন নাম্বার 2, মাথার উপর ছাতা ধরেছিস কেন? এমনি আকাশের অবস্থা ভালো নেই, তারপরে ওই বৃষ্টি পড়ে যদি তোর জ্বর হয়, তুই জ্বর অবস্থায় পটল তুলিস, তাই তো আর আমি শেয়ারও পাবো না। আচ্ছা, তা তোর প্ল্যানটা কি? ধর তুই নদীতে স্নান করতে গেলি, হট করে তোর আচমকা না পাটা ফসকে গেল, তুই পুকুরে পড়ে ডুবে গেলি। আর যখন পড়বি না, তখন জলটা বেশি বেশি করে খাবি, তাহলে তোর পেটটা ফুলে যাবে, আর আমরা যাতে প্রমাণ করতে পারি যেটা অ্যাক্সিডেন্টাল ডে। হোয়াট দ্য আস্তে 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 আস্তে। ফানি ম্যান, বাট আমি সাঁতার পারি। আরে দাঁড়া দাঁড়া, আমার কাছে অপশন নাম্বার 3ও আছে। এতগুলো যখন দেখতে পারলাম, চল এটাও দেখে আসি। অপশন নাম্বার 3, ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, একটা গাড়ি এলো, তোকে মেরে দিল, ব্যাস চ্যাপ্টার ক্লোজ। আইডিয়াটা কেমন? দাঁড়া 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 জিৎ দাঁড়া, এ দাঁড়া 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 দাঁড়া, আমার কাছে অপশন নাম্বার 4ও আছে। আবে ওই, তোর আইডিয়া তোর পকেটে গুজে রাখ। আরে তুই আমার উপর ভরসা রাখ। আবে তুই তো একদম চুপই থাক। ভাই ক্ষমা করে দিও বাবা।
সংখ্যা 05677 সেন্ট্রাল ধর্মনগর প্যাসেঞ্জার 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আজ একটা জিনিস খুব ভালো করেই বুঝে গেছি যে কেউ কোনোদিনও নিজের ইচ্ছায় চোর হয় না। এই স্বার্থপর সমাজ আমাদের চোর বানিয়ে দেয়। তাই আজও আমি একজন চোর।
আজ বুঝলাম পকেটে টাকা না থাকলে কেউ পাশে থাকে না, এমনকি আমাদের কাছের মানুষেরাও না।